প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের মধ্যে ছোট্ট একটি সৌন্দর্যের নাম ধার্মিক পাড়া। যারা ঢাকার মধ্যে প্রিয় মানুষকে নিয়ে ঘোরার জন্য জায়গা খুঁজছেন তাদের জন্য হতে পারে এই ধার্মিক পাড়া অন্যতম সুন্দর একটি জায়গা। কারণ কাশফুলের সৌন্দর্যের সাথে মিনি কক্সবাজারের পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। বিভিন্ন রাইডে চড়ার সুযোগের সাথে সাথে কাইকিংয়ের আনন্দ করার মুহূর্ত আপনার ভ্রমণকে পূর্ণতা দান করবে। তাই ঢাকার মধ্যে আপনারা যারা সুন্দর একটা বিকেল কাটানোর চিন্তা করছেন, চলুন তাদেরকে নিয়ে ঘুরে আসি সুন্দর একটি জায়গা, এই ধার্মিক পাড়া। আমরা এখন আছি ধার্মিক পাড়া যাওয়ার পথে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ধার্মিক পাড়ায়। এই যে চলে আসছি আমাদের সেই ধার্মিক পাড়া। কোনাপাড়া থেকে 15-20 টাকার মধ্যে চলে আসতে পারবেন সেই কাশফুলের স্বর্গরাজ্যে। আল্লাহর নেয়ামত যে কতটা সুন্দর তা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই ধার্মিক পাড়ার আকাশটাও যেন আল্লাহ নিজ হাতে সাজিয়ে দিয়েছেন, এত সুন্দর আকাশ। আর আপনারা এই সৌন্দর্য দেখতে হলে অবশ্যই বাসা থেকে বের হতে হবে। আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখে তাই আমি একটা কথাই বলবো যে সৌন্দর্য, আল্লাহর অশেষ নেয়ামত দেখতে হলে অবশ্যই আপনাকে ঘর থেকে বের হতে হবে। তো চলুন ধার্মিক পাড়ার মিনি কক্সবাজারের ভিউ দেখা যাক। এটা হলো গ্রিন প্লেস রেস্তোরাঁ। এত অপরূপ সৌন্দর্য এই রেস্টুরেন্টের কারণেই মূলত আশেপাশের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। ভিতরে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, ইনডোর গেমসের ব্যবস্থা করা আছে। দ্বিতীয় তলায় হলো তাদের রেস্টুরেন্ট এবং দ্বিতীয় তলা থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দর দেখা যায়। মিনি কক্সবাজার বলতে দেশে অনেকগুলো স্পট রয়েছে, কিন্তু এর মধ্যে এই ঢাকার মধ্যে এই মিনি কক্সবাজারটি হলো অন্যতম। এখানে রাইডসে চড়ার খরচও যেমন কম, তেমনি যাতায়াতের খরচও কম। এক একটা রাইডসে চড়তে মাত্র 50 টাকা লাগে। আর কাইকিং বোর্ডে কাইকিং করতে গেলে মাত্র 200 টাকা লাগে, 1 ঘন্টায় 200 টাকা। রেস্তোরাঁর দ্বিতীয় তলা থেকে মিনি কক্সবাজারের ভিউটা এত সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। আর আপনারা এখানে না আসলে বোঝানো যাবে না। পাশে আছে নামাজের স্থান। কক্সবাজারের ভিউ উপভোগ করতে করতে আমরা বাইরে রাইডস পয়েন্টে চলে আসছি। এসে এখানে বিভিন্ন নাগরদোলা, বিভিন্ন ইলেকট্রিক বোর্ড, এগুলো দেখে নিজেরই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মনে চাইছে যে কোনো একটা রাইডসে উঠি, কিন্তু আমি তো সব রাইডসে উঠতে পারি না, আমার খুব ভয় লাগে। যে রাইডসে উঠতে ভয় লাগে না সেই রাইডসে আমি উঠেছি। বাচ্চাদের এই ছোট ছোট রাইডসগুলো দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় সবগুলা রাইডসে উঠতে পারতাম, এখন বড় হয়েছি, সব রাইডসে উঠতে মনে চায় না। এই জায়গাটা মূলত বাচ্চাদের জন্য, কারণ বাচ্চাদের রাইডস অনেক বেশি। এই জায়গায় ভালো লাগার প্রধান কারণ হচ্ছে এখানে সবসময় জমজমাট মেলা বসে, প্রতিদিনই মেলা বসে। মেলা ঘিরে মানুষের আনাগোনা বাড়তে থাকে। এই মেলাতে সব ধরনের খাবার পাওয়া যায়, ফুচকা, বার্গার, বিভিন্ন আচার, রাতের খাবার, কসমেটিক, চুড়ি, বাচ্চাদের খেলনা, কি নেই এখানে। এই গ্রিন মডেল টাউন এরিয়াতে সবচেয়ে বড় ভাসমান রেস্তোরাঁ মূলত এটাই। দিনের আলো যেমন কমতে থাকে, মানুষের আনাগোনা ততটা বাড়তে থাকে। সন্ধ্যার গণ্ডি ফুরিয়ে এলে মেলার আলোকিত সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যায়।
বিভিন্ন রাইডসে চললাম, খাবার দাবার খেলাম। খেয়ে আমরা এখন রওনা দেব বাড়ির দিকে। বাড়ির দিকে রওনা দিতে দিতে আরেকটু ঘুরে আসলাম মেলার চতুর্পাশে, মেইন পয়েন্টে আরেকটু ঘুরে শেষ সময়ে আরেকটা রাইডসে উঠে আমরা এখন বাসার দিকে চলে আসব। এখানে আবার আমার হাজব্যান্ড আরেকটা লোকের সাথে গল্প করছে, ঘুরে ঘুরে দেখাচ্ছেন পার্কের প্রত্যেকটা রাইডস। তো আজ অনেক ঘোরাঘুরি হলো, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। কেমন? আল্লাহ হাফেজ।